আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, ঘুরে যেতে পারে এই স্টকটি। তো যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করব, পরামর্শ দিব, সেই বিষয়টি অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, কারণ আলোচনাগুলো যদি আপনি না বুঝতে পারেন তখন কিন্তু ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি আপনিই হবেন। তো সর্বপ্রথম আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করি, যে মার্কেটের পরিস্থিতি কী অবস্থা এবং কি হতে যাচ্ছে। দেখুন, মার্কেট এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি, লেনদেনের গতিটি দেখছেন যে 561 টাকা হয়েছে, এবং এটি কিন্তু গত কার্যদিবসের কথা বলতেছি। যদি আপনি বলেন যে গত কার্যদিবসে ৭৯টি কোম্পানি কিন্তু পজিটিভে ছিল, কিছুটা হলো মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এখনো আমরা কনফার্ম নয়। যদি কনফার্ম হতে হয় তাহলে কিন্তু এই যে পূর্বে আপনাদেরকে রেজিস্ট্যান্স বলেছিলাম, সেই রেজিস্ট্যান্স বিএসসি এক যে সূচক রেজিস্ট্যান্সটি সেটি ব্রেকআউট করতে হবে। আবার আমাদেরকে কিন্তু অবশ্যই মার্কেটের লেনদেনের গতি ১,০০০ কোটি টাকার কাছাকাছি থাকতে হবে এই মুহূর্তে, যদি মার্কেট ভালো কিছু হতে হয়। এবং মার্কেটে প্রায় 70% স্টক পজিটিভে থাকতে হবে। এটি আমাদের 70 হোক অথবা 60% হোক, এই স্টকগুলো পজিটিভে থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের মার্কেটের একটি নতুন মুভমেন্ট দেখতে পারবো। তো চলুন আজকে আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিষয় শুরু করি। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে পূর্বে বলেছি মনোযোগ দিয়ে এই বিষয়টি শুনবার জন্য, কারণ যে তথ্যগুলো দিয়ে আপনাদেরকে এখন সহযোগিতা করব এবং কেন মুভমেন্টে যেতে পারে সেই আলোচনাটি আপনাদেরকে বুঝাবো। আপনারা জানেন এই কোম্পানিটির প্রায় শেয়ার সংখ্যা রয়েছে, দেখুন, 17,37,91,441টি শেয়ার রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এখন এই কোম্পানিটি হলো পেপার অ্যান্ড প্রিন্টিং কোম্পানি, এটি আপনারা সকলেই অবগত রয়েছে। তো এই কোম্পানিটির বিষয় যদি আরও আলোচনা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন থাকে, এটি হলো আপনাদেরকে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে লিস্টেড হয়েছে কবে? 2018 সালে। বাংলাদেশে পুঁজিবাজারের তার লেনদেনের ক্যাটাগরি চলতেছে এক ক্যাটাগরিতে। চলুন এই কোম্পানিটির আপনাদেরকে আরও কিছু, যেহেতু আমি পেজটিতে রয়েছি, এই পেজের কিছু আলোচনা আপনাদেরকে শেষ করি, কিন্তু গুরুত্বপূর্ণ যে চার্টগুলো দেখাবো সেটি অন্য পেজ থেকে। তো এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য রয়েছে। যদি আপনারা মনে করেন যে এই কোম্পানিটির তার ওয়েবসাইটের তথ্যগুলো জানতে চান, তাহলে এখানে ক্লিক করে যে ওয়েব অ্যাড্রেস যে লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করে আপনারা ঘুরে আসতে পারেন এই কোম্পানিটির পেজ থেকে। আচ্ছা, এখন আমরা দেখুন চলে যাই হলো এই কোম্পানিটির বিস্তারিত আলোচনা দেখার জন্য। একটু সময় নিচ্ছি, আপডেটটি আমি নিয়ে নিই। হ্যাঁ, দেখুন এই কোম্পানিটির ন্যাব রয়েছে 78 টাকা 27 পয়সা। ন্যাবটি হলো একটি শেয়ারের পার শেয়ারের সম্পদ মূল্য। আবার এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 93 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 52 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 36 পয়সা। এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে দেখানোর চেষ্টা করেছিলাম যে পাবলিকের টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে কত পার্সেন্ট শেয়ার রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এবং পাবলিকের পার্সেন্টেজ হলো 21.16%। তাহলে এই অনুযায়ী পাবলিকের কাছে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,68,00,000 সামথিং। তো এটি হলো পাবলিকের হাতে শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে দেখাই, এই শেয়ারটিও কিন্তু আপনারা জানেন যে মার্কেটের একটি পতন শুরু হয়েছিল
আপনারা জানেন যে 11ই ফেব্রুয়ারি থেকে মার্কেটের একটি পতন শুরু হয়েছিল, যেটি আমরা সামান্য ক্লোজিং সামান্য কারেকশন বুঝতে গিয়েছিলাম। কিন্তু আসলে এই মার্কেটটি এই 11ই ফেব্রুয়ারির পর মার্কেট কিন্তু অনেক কারেকশন হয়, যেটি অনেক বিনিয়োগকারীদেরকে প্রায় 40-50% পোর্টফোলিও থেকে মানি মাইনাস হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত এমনভাবে হয়েছে। তো এই স্টকটিও কিন্তু তারই একটি ফলন আমরা দেখতে পারলাম যে কত প্রায় 76 টাকা, 80 টাকা, 82 টাকা থেকে কিন্তু এই স্টকটিও প্রায় কত গত কার্য দিবসে আপনারা দেখতেই পারতেছেন এই স্টকটিও একটি ভালো প্রাইস হয়। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন যে এটি 54 টাকা সামথিং থেকে তার একটি প্রাইস হয় 58 টাকা 20 পয়সায় ক্লোজ হয়। তো এটি হওয়ার কারণ হলো যে স্টকে এখন মুভমেন্টে যাওয়া শুরু হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এটি আপনারা চার্টটি দেখলেও বুঝতে পারবেন, এবং যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেলটি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে না, স্টকটি মনে হচ্ছে যে প্রাইস হবে। দেখুন এমনই সব স্টকেরই যে এইভাবে কারেকশন হতে হতে এইরকম ভাবে স্টকগুলো কিছু কিছু স্টক এখন ভালো প্রফিট দিচ্ছে। তো ভালো প্রফিট যেমন দিচ্ছে, এগুলো আবার ভালো প্রাইস হবে, কারণ একটি কোম্পানি দেখুন 78 টাকা 27 পয়সা তার সম্পদ মূল্য। এই কোম্পানির শেয়ারটি ছিল প্রায় 50 টাকা প্লাস, তাহলে এখন 58 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে। তাই এই স্টকটি আপনারা বুঝতেই পারতেছেন যে এখন প্রাইস যদি হয় তার কেমন প্রাইস হতে পারে। অবশ্যই আমি মনে করি যে এই প্রাইসটি, এখন যে প্রাইসটি আপনারা পাবেন অবশ্যই ভালো একটি গ্যাপ পাবেন। তো স্টকটি আপনারা অ্যানালাইসিস করতে থাকেন, এবং আমার মনে হচ্ছে এই স্টকটি আপনাদেরকে এখন ভালো প্রফিট দিবে। তো বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে বাজারের সার্বিক পরিস্থিতিটি খুবই খারাপ অবস্থায় রয়েছিল। এখন যেহেতু গত কার্য দিবসে আমরা দেখতে পারলাম কিছু স্টক কিছু মুভমেন্ট আসছে, এবং এই যে এই স্টকটিরও কিন্তু একটি মুভমেন্ট দেখতে পারলাম। তো এই স্টকটি আপনারা এখন প্ল্যানিংয়ে রাখতে পারেন। আশা করি স্টকটি আপনাদেরকে মোটামুটি ভালো ব্যবসা দিবে, আশাবাদী আমি। কারণ এইসব লেভেল থেকেই কিন্তু যে মুভমেন্ট আসতেছে, যে স্টকগুলো এইরকম কারেকশন হওয়ার পরই কিন্তু যে সকল কোম্পানিগুলো মুভমেন্টে আসছে তারই কিন্তু একটি আমি ফলন এই স্টকটিতেও দেখতে পাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে গেলাম সেটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড কোম্পানিটি, যেটি সংক্ষেপে নাম হলো BPML। আশা করি আপনাদের এই আলোচনাটি সহযোগিতা করবে আপনাদের মাইন্ড এবং আপনাদেরকে। তো যদি ভিডিওটি মনে করেন অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন, তাহলে একটি শেয়ারের মাধ্যমে আপনারা অন্যদেরকে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। তো ভালো থাকেন। আজকের মতো এখানে আলোচনা ক্লোজ করলাম। আগামীকালকে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, টেনশন মুক্ত থাকেন।